ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 10 পেজ নাম্বার 169 এর কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে দেখবে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর ভীষণ কনসেপচুয়ালি দেখবে, কারণ এখানে অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব। তো দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, যে দুটো বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা কি করেছে, একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি বিন্দুতে এবং অপর বৃত্তকে যথাক্রমে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। খুব ভালোভাবে কথাটা বোঝো। কি বলেছে, যে পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু। পি বিন্দুগামী একটা সরলরেখা আছে, কিউ বিন্দুগামী একটা সরলরেখা আছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে, অর্থাৎ যথাক্রমে এ আর সি, পি বিন্দুগামী যে সরলরেখা এই বৃত্তটাকে এ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুগামী যে সরলরেখা একই বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে এই বৃত্তটাকে পি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে, আর কিউ বিন্দুগামী সরলরেখা এই বৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। বৃত্তগুলো সমান কি অসমান কোনো কথা বলা নেই। যখন কোনো সমান বলা থাকবে না যে সমান, সেক্ষেত্রে আমরা সবসময় অসমান ধরে নিয়েই কাজ করব। ওকে, এবার দেখো, প্রমাণ করো যে এসি সমান্তরাল বিডি। এসি সমান্তরাল বিডি, এটা আমরা প্রমাণ করব। তো দেখো, এর আগে অনেকগুলো প্রমাণ আমরা করেছি, আমরা জানি জিওমেট্রি কিভাবে লিখতে হয়, তাই আমি এখানে আর আলাদাভাবে প্রদত্ত প্রামাণ্য এগুলো লিখিনি। প্রথম কথা হচ্ছে, এখান থেকে এত পর্যন্ত পুরোটাই হবে প্রদত্ত। যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, একটু লিখে নিও, খাতায় আলাদাভাবে লিখে নিও। প্রদত্তের মধ্যে এখান থেকে এতটা পর্যন্ত থাকবে হচ্ছে প্রদত্ত। প্রমাণ করো যে মানেই হচ্ছে এই পার্টটা প্রামাণ্য। প্রামাণ্য কি হবে? এসি সমান্তরাল বিডি। আর এই প্রমাণটা করার জন্য আমাকে এক্সট্রা কিছু অঙ্কন করে নিতে হয়েছে। যেটা আমরা অঙ্কন করেছি সেটা এখানে লিখে দিতে হয়। অঙ্কন এটা একটা অপশনাল পার্ট। তুমি যদি কোনো কিছু অঙ্কন করে থাকো তাহলে লিখবে, যদি অঙ্কন না করার থাকে লিখবো না। ভেরি সিম্পল। ওকে, দেখো আমরা কি অঙ্কন করলাম, পি কিউ যুক্ত করি। আর কি করি, এই যে সিডি সরলরেখা, কিউ বিন্দুগামী যে সরলরেখাটা সিডি রয়েছে, একে আমি এম পর্যন্ত বর্ধিত করে দিলাম। বোঝা গেছে? এবার চলে এসো প্রমাণে, ভালো করে দেখবে। দেখো, যখনই আমি পি কিউ সরলরেখাটা যুক্ত করে দিচ্ছি, একটা বৃত্তর ক্ষেত্রে এ সি কিউ পি বা এপি কিউসি, যাই বলো অর্ডার মেনটেন করে বলবে। আমি এখানে এসি কিউপি লিখেছি। তো এসি কিউপি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। একই রকম ভাবে এই বৃত্তটার ক্ষেত্রে দেখো বিডি কিউপি, এটাও কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ। তো যেহেতু এরা দুটো বৃত্তস্থ চতুর্ভুজ, তো অ্যাঙ্গেলগুলোর সাথে কিছু রিলেশন আমি এখানে লিখেছি, যেটা 4টে সমীকরণ আমার এখানে হয়েছে। তুমি চলে এসো এই ছবিটাতে। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পরের সম্পূরক হয়, অর্থাৎ দুটো সমষ্টি 180 ডিগ্রি সমান। ঠিক একই রকম ভাবে দেখো, যখন আমি এই কোণটা আর এই কোণটা বলছি যে সমান, যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি, ঠিক একই রকম ভাবে এই কোণটা আর পাশের কোণটা যোগ করলেও তো 180 ডিগ্রি হয়, কারণ দেখো সন্নিহিত কোণ সরলরেখার উপর রয়েছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই কোণটা সবসময় এই বহিস্থ, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ একটা কোণ আমি পাবো, সেই কোণটা বিপরীত অন্তস্থ কোণের মানের সমান হচ্ছে। বুঝলে ব্যাপারটা? আমি আরেকবার রিপিট করছি, ভালোভাবে শোনো। এই যে বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি, ঠিক একই রকম ভাবে এই কোণটার এই কোণটার সমষ্টিও 180 ডিগ্রি। এ কথাটা এটাই বোঝায়, এই কোণটা তো আমার একই আছে, এর সঙ্গে একে যোগ করলেও যা হচ্ছে, আবার এর সঙ্গে একে যোগ করলেও তাই হচ্ছে। তার মানে কি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পরস্পরের সমান। একটা যুক্তি 4টে জায়গায় আমার কাজে লেগেছে। একটা বুঝবে ঠিকভাবে, বাকিগুলো ঠিক বুঝে যাবে। ওকে, তো দেখো আমি কি লিখছি, অ্যাঙ্গেল পিএসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিকিউডি। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে অ্যাঙ্গেল এসিকিউ, এসিকিউ এর অপোজিটে কে আছে? অপোজিটে আছে হচ্ছে এপিকিউ। এপিকিউ এর পাশে কে আছে? পাশের কোণটা এই কোণটার সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এসিকিউ ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল বিপিকিউ। একই রকম ভাবে অ্যাঙ্গেল পিকিউসি ইকুয়ালস টু হচ্ছে, এটা কার সমান হবে?
পিকিউসি, পিকিউসি সমান হচ্ছে পিবিডি। কারণ কি, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এর বাইরের দিকে দেখো এই কোণটা রয়েছে, এই কোণটার পাশে আছে, এর সঙ্গে এটা যোগ করলে 180 হচ্ছে, তার মানে এই কোণটার সমান। আর রইল পড়ে এপিকিউ, এপিকিউ এটা সমান সমান মানে হচ্ছে কি, এর পাশে এ আছে, এর সঙ্গে এটা যোগ করলে হচ্ছে অর্থাৎ বিডিকিউ। চারটে লিখে দিয়েছি, তোমরা ছবির সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে নিও। আমি এখানে এইভাবে মার্ক করে দিয়েছি, মার্কিং যদি বুঝতে নাও পারো নিজেদের মতন করে আলাদাভাবে ছবি আঁকবে, একে কোণগুলো দেখে আলাদা আলাদা ইঙ্ক দিয়ে মার্ক করে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটুকু বোঝা গেছে। চারটে কোণ আমি লিখলাম। এরপরে চলে এসো এই বাইরের কোণটা, অ্যাঙ্গেল বিডিএম। এই যে বহিস্থ বিডিএম, এই চতুর্ভুজ, এটাও তো বৃত্তস্থ চতুর্ভুজ, এর বাইরের দিকের কোণ, এটা যদি বাইরের দিকের কোণ হয় সেক্ষেত্রে কি হচ্ছে, বিডিএম আর বিডিকিউ দুটো মিলে যেমন 180 ডিগ্রি হচ্ছে, ঠিক একই রকম ভাবে বিডিকিউ প্লাস বিপিকিউ করলেও 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এই কোণটার সমান। বিপরীত অন্তস্থ কোণ আর এই বহিস্থ কোণের মান সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, বহিস্থ বিডিএম ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিপিকিউ। এটা হলো। এবার দেখো বিপিকিউ, এখানে চলে এসো বিপিকিউ। 2 নম্বর সমীকরণে আমরা পেয়েছি যে বিপিকিউ সমান সমান হচ্ছে এসিকিউ, সেটাই আমি এখানে লিখলাম, অ্যাঙ্গেল বিডিএম ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিকিউ, পাশে লিখে দিয়েছি, 2 নম্বর সমীকরণ থেকে পাই। এবার ছবিতে এসো, ছবিতে দেখো এসিকিউ মানে হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা এসিকিউ, ওকে। এসিকিউ ইজ ইকুয়ালস টু বিডিএম। সুন্দর করে দেখো ছবিটা দেখে কি কিছু মনে হচ্ছে, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কি, এরা হচ্ছে অনুরূপ কোণ, এরা পরস্পরের সমান। এবং কিরকম কোণ দেখো, এটা একটা সরল রেখা এসি, এটা একটা সরল রেখা বিডি, ভেদক হচ্ছে সিডি বা সিএম, যাই বলো না কেন। তো এটা হচ্ছে ভেদক। আমরা কি জানি, এরকম যদি কোনো দুটো সরল রেখা থাকে যাদের ভেদক রয়েছে আর অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তখন কি বলা যাবে, বলা যাবে যে এটার সমান, অর্থাৎ সমান্তরাল। এই সরল রেখা দুটো পরস্পরের যখন সমান্তরাল হয় তখনই একমাত্র এই ভেদক যখন থাকে অনুরূপ কোণগুলোর মান পরস্পরের সমান হয়। ঠিক উল্টোভাবে আমরা এখানে প্রমাণ করলাম কি, অনুরূপ কোণ দুটোকে আমি সমান দেখাচ্ছি, এই কোণটা সমান। এই কোণটা কিভাবে তৈরি হয়েছে, একটা এসি আর একটা বিডি, দুটো সরল রেখা, আর তাদের এখান দিয়ে গেছে হচ্ছে ভেদক সিএম। সেক্ষেত্রে অনুরূপ কোণ যখন সমান হচ্ছে আমরা বলতে পারি এসি সমান্তরাল বিডি। এটাই আমাদের প্রামাণ্যের বিষয়বস্তু ছিল, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, এসি সমান্তরাল বিডি। তো আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। তো প্রমাণটা ভালোভাবে দেখে লিখে নিও, শুধুমাত্র দেখে বেরিয়ে যেও না। জিওমেট্রির ক্লাস, খাতা পেন নিয়ে বসবে, সুন্দরভাবে লিখবে এবং বুঝে বুঝে পড়বে। কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি আর একবার তোমাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আর একটা নিউ ভিডিও করে তোমাদের কাছে নিয়ে আসবো, ওকে। তো নেক্সট ডে আমরা নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব। আজকের জন্য ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।